কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে দেখা যায় কম্পাস পরিবারের বড়দের সামনে দাঁড়িয়ে অরিন ও মোহিনীকে ঘরে তোলার জন্য অনুরোধ করছে। তখনই কম্পাস বলে, উনি যখন বলছেন যে উনি বরণ করার পরে এই বাড়িতে ঢুকবেন, আর তাতে যদি আমাদের আলোচনাটা আরও স্মুথ হয়, তাহলে সমস্যাটা কোথায়? প্লিজ তোমরা সবাই আমাকে পারমিশন দাও। তখন কম্পাস মাকে বলে, মা প্লিজ। পরক্ষণে কম্পাস বলে, কাকিমণি তুমি তো কিছু বলো, প্লিজ কাকিমণি, আমার রিকোয়েস্ট। তখনই কম্পাস কিঞ্জল চৌধুরীকে বলে, কাকুমণি বাকুমণি, আমি রিকোয়েস্ট করছি। সবাই নীরব থাকলে তখনই কম্পাস নিজেই বরণডালা আনতে ভেতরে যায়। তখন দরজায় দাঁড়িয়ে মোহিনী মনে মনে বলে, তুমি জানো না কম্পাস, তুমি কাকে এই বাড়িতে নিজে বরণ করে ঢোকালে। ইউ হ্যাভ নো আইডিয়া। জানবে, ধীরে ধীরে সবটা জানবে। পরের সিনে আমরা দেখতে পাই কম্পাস মোহিনী ও অরিনকে বরণ করে ঘরে তোলে। তখন ঋতুজা চৌধুরী এবং অঞ্জলি এই বিয়ে মেনে নিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। তখনই অন্যদিকে আমরা দেখতে পাই রুদ্র, দিদিভাই এবং মাহি দূর থেকে বিরক্তির সাথে পুরো ঘটনাটা লক্ষ্য করছে, যেন তারা এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয়। পরবর্তীতে আমরা দেখতে পাই মুক্তিমাসির ছেলে সেনাপতি একটি গাড়ির ভেতর বসে ছদ্মবেশ নিচ্ছে। তখনই সেনাপতি স্বগতভাবে বলে, এবার শুধুমাত্র একটা কাজ, এই গয়নাগুলো কম্পাসের মা বাবার ঘরে ঢোকানো, আর তারপর এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা যাতে অখিলেশ চৌধুরীদের বাড়ির সবাই এখানে চলে আসে, আর কম্পাসের মা বাবাকে হাতে নাতে ধরা হয় গয়না চুরির জন্য। কাজটা এমনভাবে করতে হবে যাতে গয়নাগুলো পাওয়ার পর সবার এটাই মনে হয় যে কম্পাস গয়নাগুলো চুরি করে ওর মা বাবার কাছে রেখে দিয়ে এসেছিল। কাজটা যদি ভালোভাবে করতে পারি তাহলে কম্পাসকে আর কোনোদিনও কেউ বিশ্বাস করবে না। তখন সে পরচুলা ও নকল গোফ পরে ডেলিভারি বয়ের রূপ নেয়, আর তার হাতে থাকা লাল ব্যাগে থাকে সেই গয়নাগুলো। অন্যদিকে আমরা দেখতে পাই বাড়ির ভেতরে বিহান ভীষণ রেগে গিয়ে কম্পাসকে বলে, পাকামো করে ওই মহিলাকে বরণ করার কি খুব দরকার ছিল কম্পাস, যেখানে মা কাকিমণি দুজনেই কনফিউজড, কারণ কেউ ব্যাপারটাকে মন থেকে মেনেই নিতে পারছে না। সেখানে তুমি একা সিদ্ধান্ত নিয়ে ওই মহিলাকে কেন বরণ করতে গেলে বলো তো? তখন কম্পাস শান্তভাবে বলে, আমি কেন করেছি একটু বোঝার চেষ্টা করো না বিহান। আচ্ছা, ওই মহিলা নিজে বলছিলেন আমাকে বরণ করবেন না, তারপরেও যদি ওনাকে বরণ না করা হতো আর অরিন যদি রেগে বাড়ি ছেড়ে বেরিয়ে যেত, তখন সবটা কন্ট্রোল করা যেত। নিজের ছেলে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে কি কাকিমণি ভালো থাকতে পারত? তার থেকে এটাই ভালো হয়েছে না যে ও আমাদের চোখের সামনে আছে, বাড়ির বড়রা ওদের ভুল ত্রুটিগুলো বোঝাতে পারবে। তখন বিহান বলে, তাও আমি মানতে পারছি না কম্পাস, তুমি এখনও ছোট, সংসারের সমীকরণ বোঝো না। অরিন তো তোমার নিজের ভাই নয়, যদি নিজের ভাই হতো তাহলে তুমি এটা করতে পারতে না। তখনই কম্পাস জবাব দেয়, আপনি ঠিক বলেছেন, এই পরিবারের কারোর সঙ্গেই আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু আস্তে আস্তে স্বামী পরিবারটাই নিজের পরিবার হয়ে যায়। আমি অরিনকেও নিজের ভাই হিসেবেই ভাবি। পরক্ষণে কম্পাস আরও বলে, একটা মানুষকে না জেনে তার ব্যাপারে আগে থেকে খারাপ ভেবে নেওয়াটা তো ঠিক নয়, ওনাকে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিতে হবে। আমার মনে হয়েছে আমি যেটা করেছি তাতেই এই বাড়ির ভালোই হবে। পরের সিনে আমরা দেখতে পাই কম্পাসের বাবা অনিমেষ রায় তার অসুস্থ স্ত্রী অঞ্জলি সেবা করছেন। তখন অঞ্জলি রান্না করতে চাইলে অনিমেষ তাকে বাধা দেন। তখনই দরজায় এসে সেনাপতি বলে, মিস্টার অনিমেষ রায়ের নামে একটা ডেলিভারি ছিল। তখন অনিমেষ রায় বলে, আপনার বোধহয় ভুল হচ্ছে, অনিমেষ রায় বলে এখানে কেউ থাকে না। তখন সেনাপতি বলে, এটা 17B নয়, আসলে যা গরম পড়েছে মাথা ঘুরছে, আমাকে কি একটু জল খাওয়াতে পারবেন? তখন অনিমেষ বলে, না না, কোনো অসুবিধে নেই, আপনি আসুন বসুন, আমি জল নিয়ে আসছি। তখনই অনিমেষ ভেতরে গেলে সেনাপতি চটজলদি লাল পোটলা ভরা গয়নাগুলো বিছানার তোষকের নিচে লুকিয়ে ফেলে। পরক্ষণে অনিমেষ জল নিয়ে এলে সে জল খেয়ে চলে যায়। তখন বেরোতে বেরোতে সেনাপতি মনে মনে বলে, অ্যানিভার্সারির দিন গয়নাগুলো আড়াল থেকে সবার চোখের সামনে আনতে হবে, এখন শুধু প্রার্থনা করতে হবে যাতে তার আগে গয়নাগুলো এদের চোখে না পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই মোহিনী খুব নিরীহ সেজে বিহান ও কম্পাসের সামনে আসে। তখন মোহিনী বলে, বিহান রাইট, তুমি প্লিজ আমার উপর বিরক্ত হয়ে থেকো না, সম্পর্কে তোমার ছোট ভাইয়ের স্ত্রী হলেও বয়সে তো বড়।
কম্পাস, আমার তোমার সাথে একটু দরকার আছে। তখনই মোহিনী কম্পাসকে বলে, আমি রিকোয়েস্ট করছিলাম আজ থেকে 2-1 দিন যদি কম্পাস আমার সাথে রাতে থাকে তাহলে আমার খুব সুবিধে হয়। এই নতুন বাড়িতে আমার খুব ভয় আর অস্বস্তি হচ্ছে। তখন বিহান বলে, ঠিক আছে, এই বাড়িতে অনেক ঘর আছে, আমি রেডি করতে বলে দিচ্ছি। তখন মোহিনী আবার বলে, না না, বিহানের থেকে আমার অন্য সাহায্য দরকার। কম্পাস সাথে থাকলে আমি একটু বেটার ফিল করব। আই প্রমিস, আমি সবটা মানিয়ে গুছিয়ে নেব। শেষে আমরা দেখতে পাই মোহিনীর ধূর্ত দৃষ্টি আর কম্পাসের দ্বিধাগ্রস্ত মুখ। তখনই স্পষ্ট ইঙ্গিত মেলে যে সামনে আরও বড় কোনো সমস্যা বা বিপদ অপেক্ষা করছে, যা ধীরে ধীরে এই পরিবারের ভেতরে নতুন ঝড় তুলতে চলেছে। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।